গরমকালে তরমুজ তো তোমরা সকলেই খেয়েছো, কিন্তু তোমরা কি এই তরমুজের যে ফেলে দেওয়া অংশটা সেটা কি কখনো ইউজ করেছো? তো চলো আজকে এটা দিয়েই তোমাদের আজকে একটা নতুন সুন্দর রেসিপি করে দেখাবো। এটা দিয়েই আজকে আমি একটা তরকারি বানাবো, যে তরকারিটা তোমরা সকলেই মুড়ি, রুটি বা ভাত দিয়েও খেতে পারো। তো চলো দেখে নাও তরকারিটা আমি কি করে করি। তো দেখে নিলে প্রথমে তরমুজের পেছনের দিকের অংশটা, লালটা যেটা তরমুজ সেটা আমরা খেয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর পেছনের সবুজ খোসাটা কিন্তু ছাড়িয়ে নিলাম, আর সাদাটুকু ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। আমি এটা শুধু রান্না করেছি, তোমরা কিন্তু মনে করলে এর মধ্যে কটা সেম সাইজ করে কেটে আলুও দিতে পারো। তো দেখে নাও, এবার আমি প্রেসারে কিন্তু জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে এই কাটা অংশগুলো তরমুজে দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ হতে। আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেবো লবণ। আর তরকারিটা কিন্তু খুব নোনছা হবে না, এটা কিন্তু অল্প মিষ্টি মিষ্টিই তরকারিটা হবে। চলো আমি এখন দুটো মতন সিটি এতে মেরে নেব। তো সিটি মারা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো দেখে নাও। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জলটা ঝরিয়ে রাখতে দিলাম, আর এদিকে কড়াইয়ে কিন্তু তেলটা আমি গরম করতে দিলাম। তেল গরম করতে দিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেব সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। তোমরা কিন্তু মনে করলে এতে তেজপাতাও ফোড়ন দিতে পারো। তো চলো তারপরে কি করি দেখতে থাকো। তো ফোড়নটা তো দেখলে দিয়ে দিলাম। এবার তরমুজের যে পেছনের অংশটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম এখন আমি তেলের ওপরে। তো এটা আমি 5 মিনিট তেলের ওপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো চলো এখন এটা ভালো করে ভেজে নিতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখে নাও এবার কিন্তু আমি ওর উপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। আর আমি এখন লবণটা ইউজ করলাম না, কারণ আমি সেদ্ধর সময়তেই লবণটা ইউজ করেছি, সেহেতু আমি আর লবণ এখন ইউজ করলাম না। তরকারিটা করে নেব, তারপর যদি দেখি লবণটা প্রয়োজন হয় তখন ইউজ করবো, আর যদি না হয় করব না। তোমরা যদি মনে করো তরকারি রান্নার সময় একটু লবণ ইউজ করবে, যার যেরকম পরিমাণ মতন সে কিন্তু সেটা ইউজ করতে পারো। তো হলুদটা দিয়ে আমি ভালো করে আর একটু ভেজে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো এর মধ্যে যদি আমি দুটো আলু ইউজ করতাম তো এটা আরেকটু ভালো হতো, একটু গামাখা হতো। যদিও ফার্স্ট টাইম করছি বলে আমি অতটা বুঝতে পারিনি এতে কি দিলে ভালো হবে। তো আমার সেই জন্য তরকারিটা একটু গামাখা হয়নি, একটু গা ছাড়া হয়েছে। আর তোমরা যদি এর মধ্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু ইউজ করো তাহলে কিন্তু তরকারিটা আরও খুব সুন্দর হবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে, আগেই বলেছিলাম যেহেতু এটা একটা মিষ্টি রেসিপি। তো মিষ্টি রেসিপি মানে মিষ্টি, একটু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো হলুদটা দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো আমার এখন ভাজা হয়ে গেছে, আর আমি এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে আমি এটাকে আর একটু সেদ্ধ হতে দেব। যদিও আমার এটা সেদ্ধ করা, তবুও একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করতে দেব। তো চলো এখন তরকারিটা ঢাকা চাপা দিয়ে দিই 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু ফিরে এলাম। তো দেখো যে থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম সেই ঢাকাটা কিন্তু আমি এখন তুলে নিলাম। তো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তরকারির। এবার কিন্তু আমি এটা আরেকটু নাড়াচাড়া করে কিন্তু এইটাই ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল রেখো, যাতে আমার সমস্ত ভিডিও সব আগে তোমাদের কাছে পৌঁছায়। আর একটা করে কিন্তু লাইক করতে ভুলো না।